কামাল হল সংসদের দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সদস্য নাফিসা সামিহা মাইশার সাথে যেই ঘটনাটি ঘটেছে, মূলত কার্জন হল এবং সুফিয়া কামাল হল আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত অনেক ঘটনা এরকম ঘটছে এবং আমরা নিরাপদ না। এত বড় একটা ঘটনা ঘটেছে, আজকে মাইশা, কালকে আমি বা অন্য কেউ হতে পারে। আমরা সংসদ সদস্য হওয়া সত্ত্বেও নিরাপত্তা পাচ্ছি না, তাহলে অন্য সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? শুধু হিজাব না, শুধু এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরাসরি হিজাবকে স্পষ্টভাবে হিজাবের হ্যারাসমেন্ট করা হয়েছে, কিন্তু আমরা শুধু হিজাব না, অন্য যে কোনো শিক্ষার্থী, যে কোনো নারী শিক্ষার্থীর জন্য ক্যাম্পাস যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় ক্যাম্পাসে, এই দাবি জানাচ্ছি। এবং ভবিষ্যতে কারোর সাথে যেন এই ধরনের ঘটনা না হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই দাবি জানাচ্ছি। আমরা হল সংসদের পক্ষ থেকে গতকাল রাতেই বিবৃতি দিয়েছি এবং আমরা হল সংসদের সবাই সহ আমরা সবাই মাইশার পাশে আছি এবং ভবিষ্যতে কারোর সাথে এমন ঘটনা না হোক, এই দাবি জানাচ্ছি। আজকে সরাসরি হিজাব পরার কারণে একজন বোনকে ফিজিক্যালি হেনস্থা করার পরেও বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা, তথাকথিত সুশীলবাদীরা চুপ কেন? সেই জবাব আমরা চাই। যদি জবাব না পাই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে হলেও এই হিজাবের পক্ষে আমরা দাঁড়াবো, এই আদর্শের পক্ষে দাঁড়াবো। একটা বোনকে সে হিজাব হোক কিংবা অনুকূল পোশাক পরার কারণে যে হেনস্থা করা হয়েছে, এর প্রতিবাদ আমরা জারি রাখবো। অবগত হয়েছেন আজকে আমাদের এখানে দাঁড়ানোর কারণ, আপনার অন্তত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এই ঘটনাটা হচ্ছে আমরা যখন রাতের বেলায় সেটা প্রশাসন জানতে পেরেছে এবং আমরা ডাকসু এবং হল সংসদ থেকেও এটা নিয়ে বিবৃতি দেয়া বা পোস্ট করা, সোশ্যাল মিডিয়া এটা তুলপাড় হওয়ার পরেও আমরা প্রশাসন থেকে তাৎক্ষণিক কোনো রেসপন্স আমরা পাই নাই এবং আমাদেরকে আজকে হচ্ছে লিখিত অভিযোগ দিতে আসতে হয়েছে এবং আমরা সেই এলাকা পরিদর্শন করে সেখানকার সুস্পষ্ট কোনো সিসিটিভির সন্ধান আসলে আমরা পাই নাই, যে সেই এরিয়া কভার করে যে আমরা তাৎক্ষণিক সেই ঘটনাটা দেখতে পাবো, সেরকম কোনো পদক্ষেপ আসলে আমরা নিতে পারি না এখন পর্যন্ত। এবং এমন একটা এরিয়া এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আপনারা যদি সেই জায়গাটা দেখেন যে একদম পরীক্ষার হলের সামনেই, যেখানে হচ্ছে সবসময় স্টুডেন্টদের চলাচল থাকে এবং এরকম একটা জায়গা এতটা অরক্ষিত এবং সিসিটিভি ফুটেজের আওতার বাইরে বলা যায়। তো প্রক্টর অফিস আমাদের থেকে 2 দিন সময় চেয়েছে একজন ভিকটিমের জন্য। সেই 2 দিন সময়টা আসলে অনেক বেশি, অলরেডি 1 দিন পার করেছে এবং ভিকটিম সে আসলে এতটাই ট্রমাটাইজ যে সে এখনও নর্মালি আসলে কথা বলতে পারছে না। একটা মানুষ কতটা বিদ্বেষ থেকে থুতু নিক্ষেপ করতে পারে সেটা কল্পনা করাটাও আসলে দুরূহ ব্যাপার। এবং সে শুধু থুতু নিক্ষেপ করে এবং গালিগালাজ করে ক্ষান্ত হয় না, সে তার হাত ধরে হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে। সেইটা হচ্ছে আমরা এখন পর্যন্ত প্রক্টর অফিস, বিজ্ঞান অনুষদের যে ডিন যারা আছেন তাদের কাছে অভিযোগ দায়ের করা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত এটার কোনো ধরনের সুরাহা করতে পারে নাই। এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে ভিকটিম যখন সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তখন সেইখানে আইনি পদক্ষেপ যত তাড়াতাড়ি নেওয়ার কথা ছিল সেটা না হয়ে আমরা ভিকটিম ব্লেমিংয়ের বিষয়টা দেখতে পেলাম, যে অনেকেই সেখানে তাকে তুমি তো অযোগ্য, তুমি সেখানে কেন প্রতিবাদ করতে পারো নাই, তোমার উপর এটাই হওয়া উচিত ছিল। অনেক কমেন্ট আসলে এরকম ছিল যে তোমাদের সাথে এমনই হওয়া উচিত, এরকম ধরনের যে কমেন্টগুলো আসছে সেটা ভিকটিমকে আরও বেশি ট্রমাটাইজ অবস্থায় নিয়ে গিয়েছে। তো সামগ্রিকভাবে আমরা আসলে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম অরক্ষিত জায়গা থাকবে সেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। এবং এই একটা অপরাধীকে শনাক্ত করতে প্রশাসন আমাদের থেকে 2 দিন সময় চেয়েছে, 3 দিন সময় চেয়েছে। এটা আসলে এটা নিন্দা জানাবো নাকি আমরা কি করব সেটা আসলে আমরা বুঝতে পারছি না, যে এই একটা ছোট্ট ঘটনা শনাক্ত করতে 3 দিন সময় কেন প্রশাসনের লাগবে। তারপরেও আমরা আসলে আশা রাখতে পারছি না যে আমরা আসলেই সেটা পাবো কি পাবো না। তো এই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে এটা শুধুমাত্র একজনকে লাঞ্ছিত করা না, এটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে একটা আমার মনে হয় যে একটা পরিকল্পিত কোনো একটা এজেন্ডা হবে এবং এটা নিশ্চিতভাবে এটা সমাধান যদি না আসে এটা নিশ্চিতভাবে ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এবং আমরা আশা করছি প্রশাসন অবশ্যই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা পর্যন্ত যাওয়ার রাস্তা তারা নিশ্চয়ই তৈরি করবেন না। এবং আমরা আশা করছি তারা যথাযথ পদক্ষেপ নেবেন এবং ভিকটিম যেন যথাযথ আইনি সহায়তা পায় এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং
আমরা পুরো বিশ্ববিদ্যালয় যেন সিসিটিভির আওতায় আসে এবং বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা নারী শিক্ষার্থী যেন তাদের মানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থায় পড়তে না হয়, তার জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। সর্বোচ্চ ভোট পেয়ে যিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন আমাদের মাইশা, তাকে কিভাবে দিনে দুপুরে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে এবং হেনস্থা হওয়ার সেই ঘটনা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে প্রকাশিত হওয়ার পর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরও তারা কেন স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করেনি, আজকে আমরা সেটা জানতে চেয়েছি। এটা সামগ্রিকভাবে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জার। আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের হল সংসদের একজন নির্বাচিত সদস্য যদি বিশ্ববিদ্যালয় এলাকায় যদি নিরাপত্তা বোধ না করেন, যদি নিরাপত্তা না পান, তাহলে আমাদের সাধারণ মেয়েরা কোথায় নিরাপত্তা পাবে? আমরা আজকে সরজমিনে গিয়ে দেখেছি পুরো এরিয়ার মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা নাই। এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জা নয়? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে আজকে যে হেনস্থার ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচারিক কার্যক্রম আমরা দেখতে চাই। অন্যথায় এই ইস্যু বাংলাদেশের একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও আর কন্ট্রোল করতে পারবে না। আমরা আজকের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।